যে কোনো বাটা ভর্তা খেতে হয়তো অনেকেরই অনেক বেশি ভালো লাগে, তবে এই কাঁকড়া বাটাটা কিন্তু খেতে লাগে ভীষণ ভালো। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাঁকড়ার বাটার রেসিপি। বর্ষাকালে দেখবেন এরকম ছোট ছোট কাঁকড়াগুলো পুকুর পাড়ে পাওয়া যায়, তো সেগুলোই আজকে আমি নিয়ে এসেছি এই বাটা বানানোর জন্য। খুব বেশি একটা কাঁকড়া পাওয়া যায়নি, তবে যেগুলো পাওয়া গেছে সেগুলো দিয়েই আজকের বাটাটা হয়ে যাবে। তো এখানে আমি প্রথমে কাঁকড়াগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। কাঁকড়ার পাগুলোকে একটু সাবধানে ভেঙে নিতে হবে। তারপর আমি কাঁকড়ার খোলস থেকে মাংসটাকে ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা কাঁকড়া থেকে আমি একই রকমভাবেই খোলসটাকে ছাড়িয়ে নেব আর মাংসটাকে এভাবে বের করে নেব। তবে কিন্তু সাবধানে পাগুলোকে একটু ভেঙে নেওয়ার চেষ্টা করবেন। এই কাঁকড়াগুলো খুব বেশি বড় না, তাই কিন্তু অতটাও ভয় লাগছে না। তবে যেগুলো একটু বড় বড় কাঁকড়া সেগুলো কিন্তু ভয়ই লাগে। তো এখানে আমি সবগুলো কাঁকড়ার থেকে পাগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি। তারপর কিন্তু এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সবগুলো কাঁকড়াই পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর এগুলোকে আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, তারপর আমি কাঁকড়াগুলোকে দিয়ে দেব। শুধুমাত্র আমি তেল দিয়ে এটাকে ভেজে নেব আর হালকা একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাকে লাল লাল করে ভেজে এবার আমি তুলে নেব। কাঁকড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। এভাবে একটু হালকা মিডিয়াম আঁচের মধ্যে ভেজে নিলেই হয়ে যায়। কাঁকড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। কাঁকড়াগুলো তো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে যতটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সাথে দিচ্ছি পেঁয়াজ কুচো আর দিচ্ছি রসুন। এবার এগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কাঁকড়াটার মধ্যে আগে থেকে লবণ দিয়েছি, তাই এখানে কিন্তু খুব বেশি একটা লবণ দেব না। হালকা একটু লবণ দিয়ে এবার সবগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজ লঙ্কাগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। কাঁকড়াগুলো যেখানে তুলেছি সেখানেই আমি পেঁয়াজ লঙ্কাগুলোকে একসাথেই তুলে নিচ্ছি। কাঁকড়াটার সাথে যা যা দেব সবগুলোই আমি ভেজে নিয়েছি আর সবগুলোকে এবার আমি ভালো করে বেটে নেব। আপনারা কিন্তু এটা একটু শিলনোড়ার মধ্যে বেটে নেওয়ার চেষ্টা করবেন। শিলনোড়ার মধ্যে এর স্বাদটা কিন্তু আরও দুর্দান্ত লাগে। আলাদা করে বাটার কিন্তু কোনো দরকার নেই। এখানে পেঁয়াজ লঙ্কাগুলোর সাথে কাঁকড়াটাকে একসাথেই আমি বেটে নিচ্ছি। বাটতে কিন্তু খুব বেশি একটা প্রবলেম হচ্ছে না, কারণ সবগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তাই কিন্তু খুব সহজেই এগুলো বাটা হয়ে যাচ্ছে। আর দেখুন, এখানে কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে যদি এরকম কাঁকড়া বাটা থাকে, তাহলে কিন্তু আপনারাও নিমেষেই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। খুব কম মশলা দিয়ে আপনারাও এভাবে কাঁকড়া বাটাটা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।